إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামা, মাশায়েখ, ফুদালা, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথমে আমাদের জেনে নেওয়া দরকার আমরা যারা এই মাহফিলে মাগরিব পর থেকে নিয়ে অথবা তার আগে থেকে নিয়ে এখন পর্যন্ত বসে আছি এবং আরও প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত বসে থাকব, তো আমাদের লাভটা কি, আমাদের সম্মান কি, আমাদের মর্যাদা কি, এই বিষয় যদি আমরা না জানি তবে বক্তব্য শুনতে আমাদের ভালো লাগবে না। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের কি সম্মান কি মর্যাদা রয়েছে সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিই, যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা, মায়েরা আমার বক্তব্য শুনছেন, যখনই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আমি বলি তাও, আমার পরবর্তীতে যিনি বক্তা আসবেন তিনি বলুক তাও, অথবা যে কোনো মাহফিলে এমনকি খুতবা চলাকালীন যদি ইমাম সাহেব, খতিব সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা অবশ্যই অবশ্যই বলবো। যে কোনো জায়গাতে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন বা উনার বর্ণনা শুনবেন, আপনি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এইভাবে দুরুদ পাঠ করবেন। এতে হবে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দুরুদ পাঠ করে, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, কত বড় সম্মান, কত বড় মর্যাদা আর কত নেকির কাজ যে সমস্ত ভাইয়েরা বোনেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তাদের জন্য। এবার আসুন, আমরা বললাম যে যখনই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আপনারা আমার সাথে সাথে অবশ্যই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এই কথাটা বলবেন। এবার আসেন, আপনারা যারা এখানে বসে আছেন তাদের কি সম্মান রয়েছে, তাদের কি মর্যাদা রয়েছে, এটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জালাসা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। সুবহানাল্লাহ, আপনাদের কত সম্মান, কত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি, কোনো কওম যদি, কোনো জাতি যদি এইভাবে বসে আল্লাহর যিকর আযকার করে, আল্লাহর কথাবার্তা শুনে, আল্লাহর বাণী শুনে, আল্লাহর কোরআনের আলোচনা শুনে, তবে 4টা গুণ বলা হয়েছে হাদিসের মধ্যে, 4টা গুণ। কি কি? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সুকুনাত, শান্তি আপনাদের উপরে বর্ষিত হবে, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত বর্ষিত হবে। আর কি হবে? ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদেরকে ছেয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের উপরে সেচ বর্ষণ হবে। আর হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা আপনাদের উপরে তাদের ডানাকে ছেয়ে রেখেছেন। ফেরেশতারা আপনাদের উপরে ডানা দিয়ে ছেয়ে রেখেছেন। আর এর থেকে বড় বৈশিষ্ট্য, এর থেকে বড় সম্মানের কথা, মর্যাদার কথা হচ্ছে কি, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে মালায়ে আলাতে ফেরেশতাদের সামনে আপনাদেরকে নিয়ে ফখর করছেন। অন্য হাদিসে এসেছে ইউবাহি বিকুমুল মালাইকা, আপনাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ফখর করছেন যে দেখো এই জাতিকে তোমরা সৃষ্টি করতে মানা করছিলে, কিন্তু এরা এখন বসে আমার জিকির আজকার করছে, আমার আলোচনা শুনছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের অত্যন্ত সম্মান, অত্যন্ত মর্যাদা, যেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই চারটি বৈশিষ্ট্য বলেছেন এই হাদিসের মধ্যে, আমরা যেন এই চারটি বৈশিষ্ট্যরই যেন আমরা যোগ্য হতে পারি এবং পেতে পারি, তার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, আমরা অনেক আলোচনা শুনি, মাগরিব পর থেকে নিয়ে বা আসর পর থেকে নিয়ে আলোচনা চলছে, শুনতে আছি, আরও শুনবো। প্রতি সপ্তাহে খুতবা শুনছি, যেখানে সেখানে জালসা হচ্ছে শুনছি, কিন্তু আমাদের লাভ হচ্ছে না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আয়াত আপনাদেরকে পড়ে শোনানো হচ্ছে, আপনাদেরকে ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, এর উপরে যদি আপনারা আমল করতেন তবে আপনাদের জন্য ভালো হতো। আর যারা আমল করবে না তাদের জন্য এটা ভালো হবে না। কাজেই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলাম, তবে আমাদের কোনো লাভ হবে না। এবার আসেন, আমি একটা মূল আলোচনার ভিতরে আসি। তার মধ্যে সর্বপ্রথমে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, শুনবেন। দেখেন, আমরা নিজেকে আহলে হাদিস বলি, তাই তো? আমরা নিজেকে আহলে হাদিস বলি, এবং আহলে হাদিস শব্দটা এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আহলে হাদিস শব্দটা অত্যন্ত গর্বের বিষয়, মনে রাখবেন। কিন্তু শুধুমাত্র যদি আপনি নিজেকে আহলে হাদিস বলেন, আর আহলে হাদিসের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো গুণ রয়েছে, সেই গুণগুলো যদি আমাদের ভিতরে না পাওয়া যায়, তবে কিন্তু আমরা নামে শুধুমাত্র আহলে হাদিস হব, কিন্তু প্রকৃতভাবে আমরা আহলে হাদিস হতে পারবো না। কাজেই আহলে হাদিস শব্দটার অর্থ কি? আহলে হাদিস এর মানে কি? শুধুমাত্র কি হাদিসকে মানা, এটা কি আহলে হাদিস? না। শুনেন, হাদিস যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, কথাকে, কাজকে, তাকরীরকে হাদিস বলা হয়, তেমনইভাবে কোরআনে কারীমের একটা নাম হচ্ছে হাদিস। কোরআনে কারীমের একটা নাম হচ্ছে হাদিস। আমরা নিজেকে যখন আহলে হাদিস বলি, তার মানে হচ্ছে আমরা সকলেই কোরআন এবং হাদিসের অনুসারী। বুঝতে পারছেন কথাটা? আমরা যখন নিজেকে আহলে হাদিস বলি, এর মানে হচ্ছে আমরা সকলেই কোরআন এবং হাদিসের অনুসারী। কাজেই এই নামটা, এই গুণবাচক নামটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। খবরদার, আহলে হাদিস হয়ে এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে আহলে হাদিসের বদনামি হবে। আহলে হাদিসের উল্টা যদি আমরা বলি, আহলে হাদিসের উল্টা যদি আমরা বলতে যাই, তাহলে সেটা কিন্তু বাতিলের মধ্যে চলে যাবে। আমি কোনো গ্রুপের নাম দিয়ে অথবা কোনো জামাতের নাম দিয়ে আমি বলছি না। যে কেউ যার আমল কোরআন এবং হাদিসের মতে হবে, কোরআন এবং হাদিসের পরিপ্রেক্ষিতে হবে, সে হচ্ছে আহলে হাদিস। কাজেই আমরা হচ্ছি আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তাওহীদ। কিছুক্ষণ আগে সম্ভবত আমাদের যিনি জালসা সভাপতি আছেন, উনি তাওহীদ সম্পর্কে একটু বলছিলেন, হয়তো কোনো বক্তা বলে হবেন তাওহীদ সম্পর্কে। শুনেন,
আহলে হাদিসের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা তাওহীদের অনুসারী, আমরা তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করি। এক কথায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেভাবে আমাদেরকে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এবং যেভাবে করে দেখিয়েছেন সেইভাবে আমরা করি এবং সেইভাবে আমরা জীবনযাপন করি, যার জন্য আমাদেরকে আহলে হাদিস বলা হয় এবং এটাকেই তাওহীদ বলা হয়। একটা কথা খুব ভালোভাবে শুনবেন, একটা কথা খুব ভালোভাবে শুনবেন। আজকালকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনারা একটা বাংলাতে হোক তাও আর আরবিতে হোক তাও একটা শব্দ শুনতে পাচ্ছেন, মানহাজে সালাফ। একটা শব্দ শুনছেন আপনারা, মানহাজে সালাফ। ভালো করে কান খুলে শুনেন, আপনারা সকলেই ভালোভাবে শুনে নেন। শুধুমাত্র আপনি যদি বলেন যে আমি কোরআন এবং হাদিসকে মানি নিজের মোতাবেক, নিজের যেভাবে বুঝি সেইভাবে, আপনি সঠিক পথকে অবলম্বন করেন না, আপনি সঠিক পথের উপরে নেই, আপনি আহলে হাদিস নন, এমনকি আপনি ইসলামের ভিতর থেকে বাইরেও হয়ে যেতে পারেন। কারণটা হচ্ছে, ভালো করে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল বলেছেন যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন এবং হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এবার কোরআন এবং হাদিস যে আমরা মানবো কিভাবে, বুঝবো কিভাবে? আমরা কি নিজের মতই বুঝবো? শুনেন, মালদা টাউনে, আমাদের এলাকাতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা আসেনি, মালদা টাউনে কিছু ডাক্তার আছে, কিছু ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, বড় বড় শিক্ষিত ব্যক্তিরা আছে আমাদের মুসলমানদের মধ্যে। তারা বলছে আমরা শুধুমাত্র কোরআনকে মানি। কি বলছে? আমরা শুধুমাত্র কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি না। কোরআনকে মানি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বা ওহী কি তার উপরে এখন অবতীর্ণ হবে? এটা তো হবে না। কিন্তু বলছে যে আমরা কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, কাজে কোরআনকে আমরা নিজের মতে মানি। এই জন্য তারা হচ্ছে পথভ্রষ্ট। তাদের পরবর্তী স্টেজ হচ্ছে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তারা নিজেকে আহলে কোরআন তো বলে না, মুসলমান বলছে, কিন্তু পরবর্তী স্টেজ হচ্ছে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ভালো করে কান খুলে শুনুন, আপনি যদি শুধুমাত্র বলেন আমি কোরআন এবং হাদিসকে মানি, এটা যথেষ্ট হবে না। বলতে হবে কি? আল কিতাবু ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালিহি সালাফি হাযিহিল উম্মাহ, আলা ফাহমি সালিহি সালাফি হাযিহিল উম্মাহ। এই কথাটা আপনাকে অ্যাড করতেই হবে। এক কথায় মানহাজে সালাফ, এই কথাটাকে আপনাকে অ্যাড করতে হবেই হবে। অন্যথা আপনি কোরআন এবং হাদিসকে নিজের মন মতো যদি বুঝতে চেষ্টা করেন তবে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কাজেই মানহাজে সালাফ কারা? মানহাজে সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সব থেকে স্বর্ণযুগ হচ্ছে আমার যুগ, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে একটা রিওয়ায়াতের মোতাবেক তবে তাবেঈন। ইনারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, যেইভাবে ইনারা কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, সেইভাবে আমাদেরকে নিজের জীবনে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করতে হবে। মানহাজে সালাফ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে, তবে আমরা পথভ্রষ্ট হব না। অন্যথা আমরা যদি শুধুমাত্র নিজের কোরআন এবং হাদিসকে বুঝতে চাই, তবে কিছু এখন ওলামায়ে কেরাম নিজেকে বলছেন তারা বের হয়েছেন, তারা মানহাজে সালাফের বিরোধিতা করছেন। খবরদার, আপনারা তাদের কথায় তাল দিয়ে চলবেন না এবং মানহাজে সালাফকে মানতেই হবে। মানহাজে সালাফ ছাড়া আমরা প্রকৃতভাবে আহলে হাদিস হতে পারবো না। আমাদের জীবন সম্পূর্ণভাবে ইসলামের উপরে আমরা চলতে পারবো না। কাজেই মানহাজে সালাফ আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আহলে হাদিস এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসকে মানব। সালাফে সালেহিনেরা যেভাবে মেনেছিলেন সেইভাবে আমরা মানব। একটা আপনাদের উদাহরণ দিই আমি। কয়েকদিন আগে
সৈয়দ আবুল আলা মওদুদি, আল্লাহ তাআলা ওনার উপরে রহমত বর্ষণ করুন, ওনার গুনাহকে ক্ষমা করুন। ওনার একটা তাফসীর পড়ছিলাম, একটা তাফসীরে একজন আমাকে দেখালে, আপনাকে মানহাজে সালাফ থেকে মানে কিভাবে মানুষ পথভ্রষ্ট হয় সেটা আপনাকে আমি বলছি। সেই তাফসীরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে উনি যখন পার হলেন, বনি ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র পার হলেন এবং পিছনে ফিরআউন আসলো এবং তার কওমেরা আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে দিলেন, ফিরআউনকে এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা আয়াত অবতীর্ণ করেছেন যেখানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমি তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে আমি তোমার পরবর্তীতে যারা আছে তাদের জন্য, তাদের একটা নিদর্শন হিসাবে তাদেরকে দেখানোর জন্য আমি বাঁচিয়ে রাখবো। এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে সৈয়দ আবুল আলা মওদুদি তার তাফসীরের মধ্যে লিখছেন যে ফিরআউনের লাশ, মানে ফিরআউনের লাশটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। উল্লেখছে কি, উনি লিখছেন যে ফিরআউনের লাশ মিশরে একটা ঘরে একটা পিরামিড হিসাবে ওখানে রাখানো আছে এবং কোনো মানুষ গেলে দেখতে পাবে। আপনারা সবাই শুনেছেন এই কথাটা, যে ফিরআউনের লাশ রাখা আছে এবং বলা আছে যে এটাই হচ্ছে ফিরআউন। এইভাবে তার তাফসীরের ভিতরে লিখেছেন, উনি লিখেছেন। কিন্তু সালাফে সালেহিনদের মধ্যে দেখেন কোরআনের একটা ব্যাখ্যা হচ্ছে এখানে, তো এই ব্যাখ্যাটা সালাফে সালেহিনদের মানহাজ থেকে দূরে সরলে কেমনভাবে হয়ে যায় এটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি আমি। তো সালাফে সালেহিনদের মধ্যে কোনো মুফাসসির এই কথা বলেননি যে ফিরআউনের লাশ এই আপনার মিশরের জাদুঘরে বা ওখানে মিউজিয়ামে রাখা আছে। এই কথা কোনো সালাফে সালেহিনদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে বা আমাদের যে সমস্ত সালাফগণ আছেন, মানে বিগত কিছুদিনের উলামায়ে কেরাম, এখনকার উলামায়ে কেরামেরা কেউ এই কথা বলেননি যে ফিরআউনের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে। কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ফিরআউনের লাশ আপনার মিশরের মিউজিয়ামে রাখা আছে। তো এই যে এটা পথভ্রষ্ট কথা, এটা সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা বিশ্লেষণের, এতে কোনো সন্দেহ নেই। মানহাজে সালাফ থেকে দূরে সরে যাওয়ার কারণ হচ্ছে এটা, বুঝতে পারলেন? সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি উনি মানহাজে সালাফের উপরে ছিলেন না, যার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এইভাবে উনি ভুল ভাল করেছেন। তাহলে আল্লাহ যে কোরআনের মধ্যে এই কথা বলেছেন, কেন বলেছেন এই কথা? তো বলা হয়েছে যে বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের উপরে একটু সন্দেহ করলে যে কে জানি ফিরআউন মরেছে কি মরেনি, হয়তো আবার সে চলে আসবে আর আমাদের উপরে অন্যায় করবে, তার জন্য মুসা আলাইহিস সালামের কওমকে, বনি ইসরাইলকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাশটাকে মাটিতে করে দিয়েছিলেন। এই হচ্ছে এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ। কাজেই মানহাজে সালাফ, যদি আমরা মানহাজে সালাফকে অবলম্বন না করি তবে আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত ভুলভাল করব। কাজেই খবরদার, মানহাজে সালাফ এর উপরে আমাদেরকে চলতে হবে। এবার আসুন, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পর্দা সম্পর্কে আলোচনা। পর্দা আমাদের আদর্শ সমাজ গঠন করার জন্য, আমাদেরকে একটা সুষ্ঠু সমাজ গঠন করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জীবনে পর্দা করা। আমাদের সমাজ পদতলিত কেন? আমাদের বাড়ি ঘরে শান্তি নেই কেন? আমাদের সমাজ আদর্শ সমাজ হচ্ছে না কেন? তার অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজ পর্দা থেকে খালি হয়ে গিয়েছে। আমাদের সমাজে পর্দা নেই, যার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে দুর্যোগ দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফ্যামিলিতে। আসেন আমি কোরআন থেকে কিছু আয়াত আপনাদেরকে শোনাই এবং তার ব্যাখ্যা আপনাদেরকে করি। সর্বপ্রথমে যুবকীদের সংখ্যা এখানে আমি বেশি দেখতে পাচ্ছি। একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি,
যুবকেরা আপনারা বলুন তো, আপনি যদি যুবকদেরকে আমি বিশেষ করে বলছি, আপনি যদি জানতে পারেন যে যেই মেয়েটাকে আপনি প্রস্তাব দিতে যাচ্ছেন, যে মেয়েটার সঙ্গে বিয়ের জন্য তার বাবাকে আপনি প্রস্তাব দিতে যাচ্ছেন, ভালো করে কান খুলে কথাগুলো শোনেন তো, বলেন তো সেই মেয়েটার সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে তার সম্পর্ক আগে থেকে কোনো ছেলের সঙ্গে আছে, আগে থেকে কোনো ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, আপনি বলেন আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইবেন? আপনারা নিজের দিলে হাত বেঁধে বলেন, হাত রেখে বলেন, চাইবেন? কোনো মতেই চাইবেন না। ফিতরাতে সালিমা, মানুষের কে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতরাতে তৈরি করেছেন, সেই ফিতরাতে আপনি কোনো মতেই চাইবেন না যে আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন তার আগে থেকেই কোনো ছেলের সঙ্গে সম্পর্ক হোক, আপনি এই কথাটা কিন্তু কোনো মতেই চাইবেন না। তেমনইভাবে যেই মেয়েটার বাবার কাছে আপনি প্রস্তাব নিয়ে গেছেন বিয়ের জন্য, সেই মেয়েটা যদি জানতে পারে যে এই ছেলেটার সম্পর্ক আগে থেকে কোনো মেয়ের সঙ্গে আছে, বলেন তো সেই মেয়েটা কি বিয়ে করতে রাজি হবে? কোনো মতেই রাজি হবে না। এটা হচ্ছে ফিতরত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের মধ্যে কিভাবে ব্যক্ত করেছেন শুনেন। আল্লাহ বলছেন, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা অপবিত্র মেয়ে আছে তাদের জন্য অপবিত্র ছেলে আছে। ভালো করে শুনেন, আল খাবিসাতু লিল খাবিসিন, যারা অপবিত্র মেয়ে তাদের জন্য অপবিত্র ছেলে আছে, আর অপবিত্র ছেলের জন্য অপবিত্র মেয়ে আছে। এর বিপরীত আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, যারা পবিত্র পুরুষ আছে তাদের জন্য পবিত্র নারী আছে, এবং পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ আছে। কাজেই আপনি নিজে ভালো হবেন না আর মনে করবেন আপনার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটা ভালো হোক, সেই মেয়েটার ব্যবহার ভালো হোক, এটা সম্ভব হবে না। কিন্তু শুনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এখন আপনি এই কথা শোনার পরে, আল্লাহর এই বাণী শোনার পরে আপনি মনে মনে ভাবছেন যে হায় আফসোস, আমি কি করলাম, আমি তো নিজের জীবনে ভুল করে রেখেছি, কাজে আমি কি ভালো মেয়ে পাবো না? এবং কোনো মেয়ে হয়তো মনে করছে যে হায় আমি কি করলাম, আল্লাহর কথা এইভাবে আল্লাহ বলে দিয়েছেন, তা আমি তো ভুল করে ফেলেছি, কোনো ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি কি ভালো ছেলে পাবো না? তো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর রহমত থেকে মাইশ হয়ে যেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামব কামা লা যামবা লাহ। কোনো মানুষ যদি গুনাহ থেকে তওবা করে নেয়, তবে সেই লোকটা গুনাহ করার আগে যেমনভাবে ছিল তেমনইভাবে সে বেগুনাহ হয়ে যায়। কাজেই আপনি যদি আপনার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে, তবে আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মোচন করবেন এবং আপনার জন্য একটা ভালো মেয়েকে চয়ন করবেন। এটা আল্লাহর কথা। এবার আসেন, আমি পর্দা সম্পর্কে কথার পূর্বেই এরপরে যে আয়াতটা আমি পড়লাম আপনাদের সামনে, এরপরে কিছু আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন। ভাই, বাবা জীবন, মা ও বোনেরা, শুনেন, আমাদের সমাজ ইসলামিক সমাজ আমরা বলে থাকি, কিন্তু আমরা ইসলামকে আমাদের সমাজে বাস্তবায়ন করি না। একটা আয়াত শুনেন, আল্লাহ এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, হে ঈমানদার কোনেরা, খবরদার, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম,
যেটা তোমাদের বাড়ি নয়, নিজের বাড়ি নয়, সেই বাড়িতে খবরদার খবরদার প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত সেই বাড়িওয়ালার কাছে অনুমতি না নিয়েছেন এবং সালাম পেশ না করেছেন, ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে আপনি প্রবেশ করবেন না। শুনেন, আপনার বাড়ি কোনটা এটা আপনাকে সিদ্ধান্ত করতে হবে। প্রথমে আপনার বাড়ি কোনটা এই সম্পর্কে আপনাকে সিদ্ধান্ত করতে হবে যে আপনার বাড়ি কোনটা। আপনার বাড়ি, আপনার এই যে যুবকেরা আপনাদেরকে বলছি শুনেন, আপনি যদি আপনার বাবার বাড়িতে থাকেন তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু শুনে রাখেন, আপনার বাবার বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি, আপনার বোনের বাড়ি, আপনার মামার বাড়ি, আপনার খালার বাড়ি, আপনার খালাতো বোনের বাড়ি, আপনার মামাতো বোনের বাড়ি, ফুফাতো বোনের বাড়ি, চাচতো বোনের বাড়ি, এগুলো আপনার বাড়ি নয়। ভালো করে শুনেন, এই বাড়িগুলো আপনার বাড়ি নয়। আপনার বাড়ি শুধু সেটাই যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন, সেটা হচ্ছে আপনার বাড়ি। বুঝতে পারছেন কথা? যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার বাড়ি, এবং অন্যান্য যতগুলো বাড়ি আছে এই বাড়িগুলো অপরের বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি। আপনি বলতে পারবেন না যে এটা আমার বাড়ি। কাজেই সমস্ত বাড়িতে ঢোকার পূর্বে ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনে নিন, সমস্ত বাড়িতে ঢোকার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, লা তাদখুলু, খবরদার তোমরা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়েছো। আর অনুমতি নেওয়ার পদ্ধতি কি আপনি মনে করছেন? ও জয় বাড়িতে আছো, এইভাবে আপনি দরজাতে কোনো সময় বাড়ি মারলেন আর কোনো সময় বাড়ি মারলেন না, কোনো সময় খ্যাখড় দিলেন, কোনো সময় খ্যাখড় দিলেন না। বাড়ির ভিতরে যে সমস্ত মহিলারা আছে কি অবস্থায় আছে না আছে আপনি জানলেন না, হড়বড়িয়ে গিয়ে আপনি বাড়িতে ঢুকে গেলেন। খবরদার, আপনি কোরআন বিরোধী কাজ করলেন, আপনি হাদিস বিরোধী কাজ করলেন, ইসলাম বিরোধী কাজ করলেন। আর আমাদের সমাজে যতগুলো ফিতনা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা আমাদের সমাজে আমাদের মা বোনদেরকে পর্দা করতে বলি না, এবং তাদের সঙ্গে যখন মন তখন আমরা কথা বলে থাকি। কার বোন বা কার কে আমরা কিছুই দেখি না, ডাইরেক্ট আমরা কথা বলে থাকি, যার জন্য আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি অত্যন্ত নষ্ট হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে জেনার দিকে চলে যাচ্ছে আমাদের, এবং চলেই গেছে আমাদের সমাজ জেনার দিকে। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে জেনা মুক্ত করার তৌফিক দান করুন, আমিন। যুবকেরা খবরদার, আপনারা সতর্ক হয়ে যান। যুবতীরা আপনারা সতর্ক হয়ে যান। আল্লাহর বিধানকে যদি আপনি না মানেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জলিল ও খার রুসওয়া করে দিবে, লাঞ্ছিত করবেন। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইযা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। আমরা এমন একটা জাতি, শুনে রাখেন, আমরা এমন একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। ফাইযা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি, আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো জাতিতে, অন্য কোনো ধর্মে যদি আমরা খুঁজতে যাই সম্মান, আযাল্লানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলিল ও খার করে দিবেন, লাঞ্ছিত করে দেবেন। কাজেই ইসলাম আমাদেরকে মানতে হবে, এবং বাড়িতে ঢোকার সময় আমাদেরকে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। কাজেই খবরদার, আপনারা বাড়িতে বিনা অনুমতিতে ঢুকবেন না। এবার অনুমতি নেবেন কিভাবে? একটা প্রশ্ন, যে বাড়িতে ঢোকার অনুমতি কিভাবে নেব? তার পদ্ধতি হচ্ছে কি, হাদিসের মধ্যে এসেছে যে 3 বার আপনাকে সালাম পেশ করতে হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাড়ির ভিতর থেকে বাড়িতে যদি ইসলামী পরিবেশ হয়, তবে বাড়ির ভিতরে যদি পুরুষ মানুষ থাকে আপনার এই সালামের উত্তর দিবেন। তারপরে যদি আপনাকে ডাকেন
তবে আপনি ভিতরে যাবেন। আর যদি বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পাওয়া যায়, আপনি জেনে নেন যে বাড়ির ভিতরে হয়তো সেই লোকটা নেই অথবা ব্যস্ত আছে, যার কারণে আপনার সঙ্গে কথা বলতে পারবে না বা আপনাকে বাড়ির ভিতরে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। আপনি দরজা থেকে ফিরে চলে যান। এটা নয় যে আপনি বাড়ির ভিতরে যে মা বোনেরা আছে তাদের সঙ্গে গিয়ে আপনি গল্প লাগিয়ে দিবেন, না, খবরদার, এটা হচ্ছে হারাম কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথমে আমরা অনুমতি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এর পরে যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা মা বোনদেরকে পর্দার সম্পর্কে বলে থাকি, তাই তো বলি যে মা বোনদেরকে পর্দা করতে হবে। শুনেন যুবকেরা, বিশেষ করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে যখন পর্দার কথা বলেছেন তার পূর্বে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। আপনি ভাবছেন যে কেমন কথা, পুরুষদের আবার কিসের পর্দা? না, যুবকেরা শুনে রাখুন, ভাই বোনেরা শুনে রাখুন, আল্লাহ বলছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। তারপরে আল্লাহ বলছেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن। লম্বা আয়াত এখানে আছে। তো মহিলাদেরকে পর্দার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পর্দার কথা বললেন। পুরুষদের পর্দার মানে কি? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। হে নবী, তুমি মুমিনদেরকে বলে দাও, কি বলে দাও? يغضوا من أبصارهم, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। ويحفظوا فروجهم, এবং তারা যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। তাহলে বোঝা গেল পুরুষদের পর্দার অর্থ হচ্ছে যে তারা নিজের দৃষ্টিকে, নিজের চক্ষুকে নিচে রাখবে এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। এটা হচ্ছে পুরুষদের পর্দা। একটা মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে, এর মানে এটা নয় যে আপনি বারবার করে তার দিকে তাকিয়ে দেখবেন। খবরদার, এই কাজ করা যাবে না। তারপরে তখন আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার কথা বললেন যে মা বোন, হে নবী, তুমি মুমিনাতদেরকে বলে দাও তারা যেন পর্দা করে, মুমিনাতদেরকে বলে দাও তারা যেন পর্দা করে, এবং মাত্র 6 প্রকার মানুষের সামনে পর্দা করতে হবে না। মা বোনেরা মাত্র 6 প্রকার মানুষের সামনে পর্দা করবে না। তার মধ্যে একটা হচ্ছে ইল্লা লিবুলাতিহিন, তাদের স্বামী আছে, তাদের পিতা আছে, স্বামীদের সামনে পর্দা নয়, পিতার সামনে পর্দা নয়, শ্বশুরের সামনে পর্দা নয়, তেমনিভাবে ভাইয়ের সামনে পর্দা নয়, আর নিজের ছেলের সামনে পর্দা নয়। এই কয়েকজন ছাড়া যতগুলো মানুষ আছে, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আর নিজের সেই আপনার যে দেওর হোক তাও, সমস্ত মানুষের সামনে আপনাকে পর্দা করতে হবে। এটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর বিধান। দেখেন পর্দার গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উম্মাহাতুল মুমিনিন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের জন্য কি মা? তো মানে যেমনভাবে আমরা আমাদের মায়ের সঙ্গে বিয়ে করতে পাবো না, জায়েজ নয়, হারাম, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের জন্য, সাহাবায়ে কিরামদের জন্য হারাম। তারা হচ্ছে সকলেরই মা, উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, তারা হচ্ছে মা। কাজেই সাহাবায়ে কেরাম যাদের সম্পর্কে আমরা কুধারণা করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সময়ে মুমিনিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন, কি বলছেন? ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাস যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাইরেক্ট বলছেন, কি বলছেন? ইয়া নিসা আন-নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন যে তোমরা অন্যান্য মা বোনদের মতো নাও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে থাকে তাহলে খবরদার ফালা তাখযানা বিল কওল। মা বোনেরা শুনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বলা হচ্ছে যে তোমরা খবরদার পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে তখন এমনভাবে কথা বলবে না যে তোমার সামনে যে লোকটা আছে তার দিল হয়তো আর ঈমান হয়তো দুর্বল হতে পারে, কাজে তোমার সম্পর্কে হয়তো কুধারণা করতে পারে। উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন। তারপরে তাহলে আজকালকের মা বোনদের সম্পর্কে কি বলা হবে বলেন? তারা যদি কোনো ছেলের সঙ্গে বা কোনো বড় মানুষের সঙ্গে তারা যদি নরম করে কথাবার্তা বলে তাহলে অবশ্যই আজকালকের মানুষের ঈমান অত্যন্ত দুর্বল, কাজে তারা মা বোনদের সম্পর্কে অবশ্যই কুমন্তব্য কুধারণা করতে পারে। এই জন্য খবরদার আপনাদেরকে মা বোনদেরকে পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। হে নবী, তুমি মুমিনদের স্ত্রীগণদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও, তোমার স্ত্রীগণদেরকে বলে দাও, সবাই যেন এমনভাবে পর্দা করে যে মুনাফিকিনেরা কোনো মানুষ যেন চিনতে না পারে যে কার স্ত্রী যাচ্ছে বা কার বোন যাচ্ছে, এইভাবে যেন চিনতে না পারে। এইভাবে পর্দা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। একটা ঘটনা বলে ইনশাআল্লাহ তাআলা আর একটা হাদিস বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন। আমি মহিলাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা বসে আছেন, আপনার পিছনে আপনার বোনই দাঁড়িয়ে আছে, মা বোন দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, সামনে জায়গা আপনাদের খালি আছে, ওই সামনে জায়গাটা আপনি পূরণ করে নিন। পিছনে আপনার বোন যে দাঁড়িয়ে আছেন তিনি যেন বসতে পারেন, সেজন্য মা বোনদেরকে বিশেষ অনুরোধ করছি, মহিলাদের বিশেষ অনুরোধ করছি যে আপনি আপনার সামনের জায়গাটা পূর্ণ করুন। পিছনে আপনার বোন যে দাঁড়িয়ে আছেন তাকে বসার ব্যবস্থা করে দেবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরাতুল কাসাস মানে কিসসার সূরা এখানে বর্ণনা করেছেন। কি বলছেন? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে গেলেন তো দেখছেন যে কিছু মানুষ তাদের জন্তুকে পানি পান করাচ্ছে। আর ووجد من دونهم امرأتين تذودان, এবং দুজন মহিলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে তানকাতিআনি আনিল মা, মানে পানি থেকে দূরে সরে আছে, পানির কাছে নেই। قال ما خطبكما, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুটো মহিলার কাছে গেলেন আর গিয়ে বললেন যে কি ব্যাপার,
মা খাতুবুকুমা, কি ব্যাপার, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখেন মা বোনদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, তাদের চরিত্র কেমন হওয়া দরকার, এখানে একটা বিশাল বড় শিক্ষা আছে। কি বলছেন? قالتا لا نسقي حتى يصدر الرعاء, বলছে আমরা হচ্ছি মহিলা, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে আমরা ঝগড়া লাগাবো অথবা সেখানে ভিড় করব, এটা আমাদের জন্য শোভনীয় নয়। কি বলছেন? আমরা হচ্ছি মহিলা, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে ওইখানে ভিড় করবে, এটা শোভনীয় নয়। লা নাসকি হাত্তা ইউসতিরার রিআ, আর বললে কি, যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো পানি পান করিয়ে, নিজের জানোয়ারকে পানি পান করিয়ে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না। আর কি বললে? যে শাইখুন কবির, ইন্না আবানা শাইখুন কবির। আর সেই মহিলাটা কারণ বললে যে আমরা বাড়ি থেকে আমাদের জানোয়ারকে পানি পান করাতে কেন এসেছি, এমনি আসেনি, শখ করে আসেনি। কারণটা হচ্ছে যে আমাদের পিতা উনি হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, উনি নিজে সশরীরে আসতে পারবেন না, তার জন্য আমরা এসেছি। এ থেকে কি বোঝা গেল? আপনি আপনার মেয়েকে বেপর্দা করে মালদা পাঠিয়ে দিলেন, মাগুরা পাঠিয়ে দিলেন, গাজল পাঠিয়ে দিলেন না। আপনি যদি সুস্বাস্থ্যে থাকেন আপনার জন্য জায়েজ নয় যে আপনি আপনার মেয়েকে বেপর্দা করে কোনো জায়গাতে বাইরে পাঠিয়ে দিবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কি বোঝা গেল? যে পুরুষ মানুষ যেখানে থাকবে সেখানে গিয়ে ভিড় লাগাবে না, এটাই হচ্ছে ফিতরাত। কাজে আপনাকে আপনার মা বোনদেরকে এই শিক্ষা দিতে হবে। তারপরে فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুস্থ সবল মানুষ ছিলেন, উনি ওখানে গেলেন আর গিয়ে পানি বের করে তাদের জানোয়ারকে পানি পান করিয়ে দিলেন। এই দুটা মেয়ে সময়ের পূর্বেই বাড়ি পৌঁছে গেল, দুজন মেয়ে সময়ের পূর্বে বাড়ি পৌঁছে গেল। তার পিতা জিজ্ঞেস করলে কি ব্যাপার, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলে কেন, কিভাবে? তো ঘটনা শোনালে যে একজন যুবক ছেলে সে আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি। ফাসাক্কা লাহুমা থুম্মা তাওয়াল্লা ইলা যিল ফাকাল রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। তারপরে তার পিতা বললেন যে যাও ওই ছেলেকে ডেকে নিয়ে এসো, যে যুবক তোমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে তোমাদের জানোয়ারকে, তাকে ডেকে নিয়ে এসো। দেখেন মা বোনদের বৈশিষ্ট্য, দেখেন তাদের পর্দা কিভাবে করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া এই মুগাত্তিয়াতুল ওয়াজহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সকল মুফাসসিরিন একমত যে আলা ইস্তিহয়া এর মানে হচ্ছে মুগাত্তিয়াতুল ওয়াজহে, মানে এই যে মেয়েটা এসেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে, তো কিভাবে এসেছিল, তো তার চেহারা পর্যন্ত, মানে তার শরীর তো ঢাকা ছিলই ছিল, তার সাথে সাথে তার চেহারা পর্যন্ত ঢাকা ছিল। আজকালকে আপনারা মনে করছেন যে চেহারাটা পর্দা নয়, আল মারআতু আওরাতুন, হাদিসের কথা যে মহিলাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা। মাথার চাঁদি থেকে নিয়ে আপনার পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা, কাজেই সম্পূর্ণভাবে পর্দা করতে হবে। এখানে কি বললেন যে সেই মেয়েটা যে এসেছিল তা কিভাবে মুগাত্তিয়াতুল ওয়াজহ, চেহারা ঢেকে এসেছিল। তারপরে তাফসীরের ভিতরে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাড়ি গেলেন, তো যাওয়ার সময় সেই মহিলাকে কি বললেন, মহিলাটা সামনে যাচ্ছিল, মহিলাটা সামনে হাঁটছিল, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মেয়ে তুমি আমার পিছনে হয়ে যাও। কেন? দেখেন এটা, দেখেন কত সুন্দর শিক্ষা দিচ্ছেন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা, এটা মা বোনদেরকে শিখতে হবে, আমাদের যুবকদেরকে আমাদের পুরুষদেরকে শিখাতে হবে বাড়িতে এইভাবে পর্দা।
শুনেন কি বলছেন, মেয়েটা যখন সামনে যাচ্ছিল মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আমার পিছনে হয়ে যাও, ওয়াদুল্লিনি আলা তারিক, তুমি আমার পিছনে হয়ে যাও আর রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে ডানে বামে আমাকে বলে দাও, আমি সেভাবে যাব। কেন? কারণটা হচ্ছে মা বোনদের যে সৌন্দর্য আছে, তাদের শরীরের যে গঠন আছে, সেই গঠনের কারণে মানুষের ঈমান দুর্বল হতে পারে, মানুষের দিলের ভিতরে হয়তো কুধারণা আসতে পারে। তার জন্য মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি পিছনে হয়ে যাও যেন আমার ঈমান নষ্ট না হয়ে যায়। এইভাবে মা বোনদেরকে পর্দার কথা বলা হয়েছে। আর একটা কথা শুনেন, হাদিসের মধ্যে মা বোনদের জান্নাত যাওয়ার কথা বা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং খুব সরল সহজভাবে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের সম্পর্কে বলে দিয়েছেন একদম যে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাই। সুবহানাল্লাহ। মহিলারা শুধুমাত্র যদি 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠা করে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে, ওয়া হাফিযাত ফারজাহা, তৃতীয় গুণ হচ্ছে কি যে তার নিজের লজ্জা স্থানের হেফাজত করে, আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আতাআত বা'লাহা, মানে তার স্বামীর আনুগত্য করে। এই 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে যে জান্নাতের যে 8টা দরজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। মহিলাদের জান্নাত যাওয়ার জন্য কত সুন্দর এবং সুযোগ বা কত সহজ উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তারপরে আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব ছিল আমাদের যে আমরা আলা কুল্লুকুম রাইন, এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো কে বাস্তবায়ন করবে? এই কথাগুলোর উপর আমল কে করবে? আপনারা যারা পুরুষেরা এখানে আছেন, আপনারা যদি নিজের পরিবারে যদি এই পর্দাকে এখন থেকেই চালু না করেন, তবে কিভাবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো? শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আপনি হয়তো মা বোনদের জাহান্নামে যাওয়ার দায়িত্ব হতে পারেন, আপনি কারণ হতে পারেন। শুনেন, একটা হাদিস বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا وفي رواية وإن ريحها لتوجد من مسيرة 50,000 سنة। হাদিসের মধ্যে পূর্বে কিয়ামতের যে আলামতগুলো চলে এসেছে তার মধ্যে একটা শুনেন ভাই বোনেরা, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে কিছু মহিলারা হবে, কিছু মহিলা, শুনেন, এখন তো আজকালকের প্রত্যেকটাই মহিলার উপরে মনে হচ্ছে এই হাদিসটা চলে আসছে, এই হাদিসটা বাস্তবায়ন হচ্ছে কি, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিছু মহিলা হবে কিয়ামতের পূর্বে যারা এমন পোশাক পরিধানে থাকবে যে মনে হবে যেন তারা উলঙ্গ হয়ে আছে। দেখেন আজকালকের মেয়েরা এই হাতকে উঠিয়ে নিয়ে এই পর্যন্ত, কেউ তো আবার এই পর্যন্ত, কেউ তো আবার মানে গলা ঢাকা নেই, তাদের চুল ঢাকা নেই, পা ঢাকা নেই। এইভাবে আপনি আপনার সুন্দরী মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এর মানে কি আপনি তাকে ফিতনার ভিতরে আপনি নিক্ষেপ করে দিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, তারা এমনভাবে পোশাক পরে থাকবে, এমন পরিধানে থাকবে যে উপর থেকে তাদের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা সম্পূর্ণ ফুটে উঠবে, বোঝা যাবে, এবং তারা চুলকে বড় করে চুটি করে বেঁধে রাখবে যেন
বোঝা যাবে তাদের সৌন্দর্য ফুটে উঠবে। আর মা ইলাতুন মুমিলাত এমনভাবে চলাফেরা করবে যে তার রুষ্ট হিদায়াত থেকে, হক থেকে, সৎ থেকে দূরে সরে থাকবে এবং রাস্তাতে চলার সময় এমনভাবে চলবে যে মানুষকে নিজের দিকে আকর্ষিত করবে, মানুষকে নিজের দিকে আকর্ষিত করবে। এই সমস্ত মহিলাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ। এই সমস্ত মহিলারা, এতগুলো আমরা ইবাদত কিসের জন্য করছি বলেন তো? জান্নাতের জন্য তো। আর এই পর্দা না করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানা। অথচ জান্নাতের হাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে আজকের সব থেকে দ্রুত গতিতে যে যানবাহন আছে সেই যানবাহনে চেপে আপনি 50 বছর ধরে চলার পরে, মনে করেন মার্সিডিজ কার, আজকে মার্সিডিজ কার বা BMW কার, এই কারে চেপে দ্রুত গতিতে যদি চেপে 50,000 বছর ধরে ট্রাভেল করে আপনি যতদূর পর্যন্ত পৌঁছাবেন ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। আর এই সমস্ত মহিলারা যারা পর্দা করবে না, যারা বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। আর এর কারণ কি হবে? এই আপনারা পুরুষেরা হবেন। কাজেই ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি বলবো পুরুষদেরকে যেভাবে পর্দা করতে বলা হয়েছে যে তারা নিজের দৃষ্টিকে নিচে রাখবে, খবরদার আপনারা নিজের দৃষ্টিকে নিচে রাখুন এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করুন। এবং মা বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের সকলকেই, আমাদের যুবকদেরকে একটা আদর্শ সমাজ গঠন করতে সহযোগিতা করুন। আপনারা পর্দানাশী হন, আপনারা যদি পর্দা করেন তবে ইনশাআল্লাহ আমাদের সমাজ আদর্শ সমাজ গঠন হবে, আমাদের সমাজ জেনামুক্ত সমাজ হবে, আমাদের সমাজ হারাম মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ তাআলা। একজন জিজ্ঞেস করছে যে মোবাইলে, শুনেন, এই যে মোবাইলে ছবি আজকালকে, শুনে রাখুন, ভালোভাবে কান খুলে শুনুন, আমরা ছবির দিক দিয়ে এত বেশি আমরা অবহেলায় পড়ে আছি যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে বিনা কারণে আপনি ছবি করছেন, যে এই ছবি করা আর স্ট্যাটাসে ছাড়া এগুলো কিন্তু হারাম কাজ, ভালো করে শুনেন, এগুলো জায়েজ নয়। উলামায়ে কিরামদের ফতোয়া রয়েছে, যে সমস্ত হাদিসে বলা হয়েছে লাআনাল্লাহুল মুসাউবিরিন, কিয়ামতের দিন বলা হবে যে এই যে ইনফাখু মা খুলিকতুম খালাকতুম, এই হাদিসের মধ্যে যে এসেছে যে মুসাউবির যারা ফটো করছে, এমনি ক্যামেরা করছে ছবি তুলে ছাড়ানোর জন্য, শুধুমাত্র লোককে দেখানোর জন্য বিনা কারণে ছবি করছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের থেকে তারা বঞ্চিত থাকবে, আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হবে। কাজে খবরদার, মোবাইলে বিনা কারণে আপনারা ছবি করবেন না, সে পুরুষ হোক তাও আর মেয়ে হোক তাও, সকলের জন্য বিনা কারণে ছবি করা এটা হচ্ছে হারাম। বিনা কারণে ছবি তোলা, পরিষ্কার এই মানুষকে দেখানোর জন্য স্ট্যাটাসে দেওয়া, এগুলো হচ্ছে হারাম, ভালো করে শুনেন। আর এই আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন। কাজে খবরদার, এই ছবিটাকে আপনারা খুব হালকা গুনার মধ্যে নেবেন না, বড় বড় গুনাহ, কাবিরা গুনার মধ্যে এটা আছে। কাবিরা গুনাহ বলা হয় যেই গুনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ যদি কেউ করে তাহলে তার উপরে আল্লাহর লানত হবে, আল্লাহর গজব হবে, অথবা সেই লোকটা জাহান্নামে যাবে। এই রকম কথা যে সমস্ত হাদিসের মধ্যে এসেছে, যেই সমস্ত কাজের সম্পর্কে এসেছে, সেই কাজগুলো হচ্ছে কাবিরা গুনাহ। আর তওবা ছাড়া কাবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এবং লাআনাল্লাহুল মুসাউবিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজে খবরদার, আপনারা এই ছবিটাকে সহজে আপনারা নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সময় শেষ নাকি? সেখানে সময় শেষ নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে, দেখেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এদিকে অবহেলা করবেন না। দ্বিতীয় একটা কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এই যে আচ্ছা ঠিক আছে শুনেন, পর্দা সম্পর্কে আমি কথাবার্তা বলছিলাম। পর্দা সম্পর্কে একটা জিনিস হচ্ছে কি,
আজকালকে আমাদের সমাজ কাফেরদের, অমুসলিমদের সমাজ যে যা কিছু দেখছে সেটাকে এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমি একটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথাকে আপনাদের সামনে কোট করেছি। সেটা কি ছিল? যে নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম ফাইযা ইবতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ। শুনেন, আপনারা আজকালকে অমুসলিমদের বিয়ে শাদিতে যাচ্ছেন, ভালো করে শুনেন, আর তাদের কৃষ্টি কালচারকে আপনারা দেখছেন যে কিভাবে তারা বউকে বসাচ্ছে, কিভাবে তারা সুন্দর করে সোফা লাগাচ্ছে, আর সেখানে ওই মেয়েটা বসছে আর তার সাথে ওই ছেলেটা বসছে, আর শত শত পুরুষ, শত শত মহিলারা সবাই আসছে আর তাকে হাদিয়া গিফট করছে আর তাকে দেখছে, তার সঙ্গে ছবি করছে। এইগুলো আপনারা অমুসলিমদের কাছে দেখছেন। আর তারপরে করছেন কি, আপনাদের এলাকাতে সমাজে যখন বিয়ে হচ্ছে তখন সেইভাবেই, ভালো করে শুনেন, এই যে মা বোনদের ফিতনা যে হচ্ছে, ফিতনাটার এক জায়গা থেকে হচ্ছে না, ফিতনার অনেকগুলো কারণ। তার মধ্যে একটা আপনাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে বুঝালাম যে বিনা অনুমতিতে বাড়িতে ঢুকে যাওয়া, আরও একটা বললাম যে বেপর্দা করে বাইরে বের করে দেওয়া। তারপরে বিয়ে শাদিতে আপনার মেয়ে যখন যাচ্ছে বিয়েতে অংশগ্রহণ করার জন্য, বা আপনার বাড়িতে যখন বিয়ে হচ্ছে, সেখানে আপনি আপনার মেয়েকে আর আপনার জামাইকে ওই অমুসলিমদের মতো বসিয়ে দিচ্ছেন, আর মনে হচ্ছে যে সরকারি স্ত্রী, ওটা সরকারি স্ত্রীর মতো আপনারা সরকারি বউয়ের মতো তাকে বসিয়ে দিচ্ছেন। আর নির্লজ্জতার শেষ আপনারা পৌঁছে যাচ্ছেন যে আপনারা করছেন কি, অনেকেই হয়তো করেন না, যারা করছেন তাদেরকে আমি কথা বলছি, খবরদার, আপনারা এইভাবে মেয়েদেরকে যে বউ নিয়ে আসছেন সেই বউকে বাড়িতে বসিয়ে এই যে শালিরা আর মেয়েরা আর খালারা এই অনেক রকমভাবে গ্লাস রাখছে আর মিষ্টি রাখছে আর কত কি না যে করছে, আল্লাহ ভালো জানে। পরীক্ষা নিচ্ছে, জুতা ছুপাচ্ছে, চপ্পল ছুপাচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে আর কত কীরকম করছে। আর এখানে মেয়েরা বেপর্দা হয়ে যাচ্ছে, যেখানে যুবকেরা থাকছে সেখানে দেখছে, আর দেখার পরে সেখান থেকেই এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক আরম্ভ হচ্ছে। কাজে খবরদার, এইভাবে আপনাদের সমাজে, আমাদের সমাজে যখন বিয়ে হবে, তো বিয়েতে হাদিসের মধ্যে এসেছে যে সব থেকে বরকতময় বিয়ে সেটা যেটা হচ্ছে আইসারুহুন্না মুউনাতান, যে বিয়েতে সব থেকে কম খরচ হবে সেই বিয়েটা সব থেকে বেশি বরকতময় হবে। আর আপনি হারাম কাজে বেশি বেশি করে আপনি খরচ করছেন, আর মেয়েকে যখন মোহর দেওয়ার কথা আসছে তখন আপনি ওই বাকিতে মোহর আপনি করছেন। এটা কোথায় পেলেন আপনি? মোহরটা এটা ছিল ওয়াজিব, আপনার উপরে ছিল, এটা আপনি বাকি করলেন। আর এই ডেকোরেশন আর খাওয়া দাওয়া আর এই হারাম কাজে আপনি অন্যায়ভাবে, অবৈধভাবে টাকা পয়সাকে আপনি খরচ করলেন। আর যেটা ওয়াজিব ছিল মেয়েটাকে মোহর দেওয়া, সেই মোহরটা আপনি সঠিকভাবে আদায় করলেন না। আর এই হারাম পদ্ধতিতে আপনি এই বউকে বসিয়ে দিলেন, হারাম পদ্ধতিতে মেয়েরা আসছে, সবাই দেখছে, এই কাজ আপনারা শুরু করেছেন। খবরদার, খবরদার, এই কাজ আপনারা করবেন না, বিয়ে শাদীকে সহজ করুন। আরও একটা জিনিস, আমাদের সমাজে মেয়েদের যে ফিতনা হচ্ছে, এমনকি দুঃখের বিষয়, আপনাদের কাছে খবর আছে কি? আমাদের এই আপনার বোম্বের সাইডে, মহারাষ্ট্রে খবর, এখনকার খবর আপনাকে বলছি আমি, মহারাষ্ট্রে প্রতিদিন পত্রিকাতে খবর বের হচ্ছে যে মুসলিম মহিলা অমুসলিম মহিলার সঙ্গে বিয়ে করার জন্য কোর্টে আর্জি দায়ের করেছে। ভাবতে পেরেছেন? মুসলিম মহিলা অমুসলিম ছেলের সঙ্গে বিয়ের জন্য কোর্টে মামলা দায়ের করেছে। এটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে আপনি আপনার মেয়েকে ইসলামী শিক্ষা দেননি, তাকে পর্দার ভিতরে রাখেননি, তার জন্য এই ফিতনাগুলো হচ্ছে। আমাদের সমাজ থেকে, আমাদের মালদা টাউন থেকে অনেকগুলো মেয়ে আমাদের গ্রাম থেকে পর্যন্ত
আমি খবর পেয়েছি আমাদের গ্রাম আনন্দীপুর গ্রাম, সেখানকার মেয়েরাও অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে, শুনে রাখুন, বাবা যারা আছেন বিশেষ করে তাদেরকে আমি বলছি, বাবা আপনার দায়িত্ব ছিল, আপনি আপনার মেয়ে সাবালিকা হয়ে গিয়েছে, আপনি তার বিয়ে দিয়ে দিবেন, সেটা আপনার দায়িত্ব ছিল। কিন্তু আপনার বাড়িতে আপনি আপনার মেয়েকে পড়ালেন, বিএ পাস করালেন, তারপরে এমএ পাস করালেন, আর তারপরে আপনি মনে করছেন যে যতক্ষণ পর্যন্ত একটা ভালো ছেলে, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন না। শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ফাইন লাম তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। শুধুমাত্র দুটা গুণ আপনাকে ছেলের ভিতরে দেখতে হবে। একটা হচ্ছে সেই ছেলেটা দিনদার কি দিনদার নয়, নামাজ পড়ে কি পড়ে না, আর দ্বিতীয় হচ্ছে যে তার চরিত্র, তার ব্যবহার ভালো কি ভালো নয়, তার লজ্জাস্থান হেফাজত করে রেখেছে রাখেনি। এই দুটো জিনিস যদি আপনি দুটো জিনিস থেকে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তবে এই ছেলের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিন। গরিবও যদি হয়, আল্লাহ বলছেন যে ইন কুনতুম ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি দরিদ্র হয়, গরিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের পরে তাকে ধনী করে দেবেন। কাজে খবরদার আপনারা বিয়েটাকে সহজ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই নিজের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের সমাজকে ইসলামী সমাজ গঠন করার, পরিবারকে ইসলামিক পরিবার গঠন করার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের মা ও বোনদেরকে পর্দানাশী বানাতে পারি তার তৌফিক দান করেন, হারাম মুক্ত করতে পারি তার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া